আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম তাসাউফ ও আত্মশুদ্ধি, যার লেখক শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী এবং বাংলা অনুবাদক মুফতি মুহাম্মদ আশকর কাসেমি। বইটির প্রথম থেকে ১৪তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ভয় সৃষ্টি করার উপায়। এই ভয় সৃষ্টি করার পদ্ধতি এই যে ২৪ ঘন্টার মধ্যে থেকে ফজরের নামাজের পর অথবা রাতে ঘুমানোর পূর্বে কিছু সময় নির্ধারণ করবে। তখন কথা চিন্তা করবে যে আমি মৃত্যু বরণ করছি, মৃত্যুশয্যায় শায়িত আছি। আপনজন আত্মীয় স্বজন আমার চতুর্পাশে জমায়েত হয়ে আছে। আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। আমাকে কাফন পরানোর পর দাফন করা হচ্ছে। ফেরেশতারা প্রশ্নোত্তর করার জন্য আসছে। আল্লাহ তাআলার সামনে আমাকে পেশ করা হয়েছে। এসব কথা মনোযোগ দিয়ে চিন্তা করতে থাকবে। যখন মানুষ প্রতিদিন এসব কথা চিন্তা করবে, তখন ইনশাআল্লাহ ধীরে ধীরে আত্মা থেকে গাফলতের পর্দা সরে যেতে আরম্ভ করবে। আমরা মৃত্যুর ব্যাপারে গাফেল, তাই আমাদের উপর গাফলত ছেয়ে আছে। নিজ হাতে নিজের প্রিয় লোকদেরকে মাটি দিয়ে আসছি। নিজের কাঁধে জানাজা বহন করছি। স্বচক্ষে দেখছি যে অমুক ব্যক্তি বসে বসে দুনিয়া থেকে বিদায় নিল। নিজ চোখে দেখি যে দুনিয়া সঞ্চয় ও অর্জন করতে সকাল সন্ধ্যা দৌড়ঝাঁপ করছিল, পরিশ্রম করছিল, কষ্ট করছিল, কিন্তু যখন দুনিয়া থেকে চলে গেল তখন তার দিকে মুখ ফিরিয়েও তাকালো না। এসব কিছু দেখা সত্ত্বেও আমরা মনে করি যে মৃত্যুর এ ঘটনা তার সাথেই ঘটেছে, আমাকেও যে একদিন এভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সেদিকে মনোযোগ যায় না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ সমস্ত সাধকে বিনাশকারী মৃত্যুকে অধিক হারে স্মরণ করো। মৃত্যুকে ভুলো না, বরং তাকে বেশি বেশি স্মরণ করো। মোট কথা, প্রতিদিন সকাল বা সন্ধ্যায় সামান্য সময় এ বিষয়গুলো চিন্তা করবে, তাহলে এর মাধ্যমে কিছু না কিছু পরিমাণ কাঙ্ক্ষিত সেই ভয় অবশ্যই জন্ম নিবে। তাকদীর প্রবল হয়ে দেখা দেয়। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে একজন জান্নাতের আমল করতে থাকে, এমনকি তার মাঝে আর জান্নাতের মাঝে এক হাতের দূরত্ব থাকে। তখন তার উপর ভাগ্যের লিখন প্রবল হয়ে দেখা দেয়, আর সে ব্যক্তি জাহান্নামীদের কাজ শুরু করে দেয়, এমনকি সে জাহান্নামে প্রবেশ করে। অপরদিকে এক ব্যক্তি সারা জীবন জাহান্নামীদের কাজ করতে থাকে, অবশেষে তার আর জাহান্নামের মাঝে এক হাতের দূরত্ব অবশিষ্ট থাকে। তখন তার উপর ভাগ্যের লিখন প্রবল হয়ে দেখা দেয়, ফলে সে জান্নাতের আমল করতে শুরু করে, এমনকি সে জান্নাতে চলে যায়। নিজের আমল নিয়ে গর্ব করবেন না। এই হাদিস দ্বারা শিক্ষা লাভ হয় যে কোনো ব্যক্তি নিজের আমল নিয়ে গর্ব করবে না যে আমি অমুক আমল করছি, কারণ এসব আমল ধর্তব্য নয়। ধর্তব্য হলো জীবনের শেষ আমল। যেমন এক হাদিসে এসেছে, শেষ অবস্থায় সে কেমন আমল করেছিল তাই ধর্তব্য। অর্থাৎ কোনো আমলের অশুভ পরিণতি যেন জাহান্নামীদের আমলের দিকে নিয়ে না যায়। এজন্য নেক আমল করা অবস্থায়ও ভয় করা উচিত মন্দ আমলের অশুভ পরিণতি। একটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে যে ওই ব্যক্তির দ্বারা জাহান্নামের কাজ জোরপূর্বক করানো হবে না, যাতে সে এর ফলে জাহান্নামে চলে যায়। বরং এ সমস্ত আমল সে নিজ ইচ্ছাতেই করবে, বাধ্য হয়ে করবে না। কিন্তু এসব আমলের অশুভ পরিণতি এমন হয় যে তার পিছনের সমস্ত নেক আমলের সওয়াব এবং পুরস্কার শেষ হয়ে যায় এবং মন্দ আমলের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। কতক গুনাহের অশুভ পরিণতি এমন হয় যে তার ফলে মানুষ অন্য গুনাহে লিপ্ত হয়ে যায়। দ্বিতীয় গুনাহের অশুভ পরিণতির ফলে তৃতীয় গুনাহে লিপ্ত হয়ে যায়। আস্তে আস্তে সে গুনাহের মধ্যে এমনভাবে ডুবে যায় যে তার ফলে তার বিগত জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এজন্য বুজুর্গগণ বলেছেন, কোনো গুনাহকেই ছোট মনে করে করবে না, কারণ জানা তো নেই এই ছোট গুনাহ আপনার জীবনের সমস্ত আমলকে খতম করে দিতে পারে। আর কোনো গুনাহকে ছোট মনে করে করা সেই গুনাহকে বড় গুনাহ বানিয়ে দেয়। আর তার নগদ পরিণতি এই হয় যে সেই গুনাহ অন্য গুনাহকে আকর্ষণ করতে থাকে, ধীরে ধীরে সে অন্যান্য গুনাহে লিপ্ত হতে থাকে। সগীরা ও কবিরা গুনাহের দৃষ্টান্ত। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছোট গুনাহের দৃষ্টান্ত ছোট অগ্নিস্ফুলিঙ্গের মতো, আর বড় গুনাহের দৃষ্টান্ত বড় আগুন বা বড় অঙ্গারের মতো। এখন কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে এটা তো ছোট অগ্নিস্ফুলিঙ্গ, বড় আগুন তো আর নয়, তাই তা আমার সিন্ধুকের মধ্যে রেখে দেই, তাহলে পরিণতিতে সেই ছোট স্ফুলিঙ্গই পুরো সিন্ধুক এবং কাপড় জ্বালিয়ে ছাই করে ফেলবে। বুজুর্গদের সাথে বেয়াদবি করার বিপদ। এমনিভাবে আল্লাহওয়ালাদের অসম্মান করা, তাদের শানে বেয়াদবি করা, তাদের অন্তরে কষ্ট দেয়া, এটা এমন এক জিনিস যা অনেক সময় মানুষের মতো ও চেতনাকে বদলে দেয়। এজন্য কোনো আল্লাহওয়ালার সাথে আপনার মতবিরোধ থাকলে সেই মতবিরোধকে তার সীমানার মধ্যে রাখুন। কিন্তু আপনি যদি তার শানে গোস্তাখি করেন, বেয়াদবি আরম্ভ করেন,
তাহলে এর অশুভ পরিণতিতে আপনি গুনাহের মধ্যে ফেসে যেতে পারেন। আমার ওয়ালেদ মাজেদ হজরত মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর একটি পুস্তিকা রয়েছে, যার নাম দর্শে ইবরাত। এর মধ্যে তিনি অনেক বড় এক বুজুর্গের শিক্ষণীয় একটি ঘটনা লিখেছেন। যিনি সারা জীবন শাইখ, বুজুর্গ ও আল্লাহওয়ালা ছিলেন, হঠাৎ করে তার মনের গতি ফিরে যায়, ফলে তিনি খারাপ কাজে লিপ্ত হন। তো অনেক সময় এই ছোট গুনাহের আপদে এরূপ হয়ে থাকে। এজন্য বলা হয় যে কোনো গুনাহকেই ছোট মনে করে করো না, কারণ এমন যেন না হয় যে ওই গুনাহের পরিণতিতে আপনার শেষ অবস্থা খারাপ হয়ে গেল। এজন্য সকল বুজুর্গ সবসময় শেষ পরিণতি ভালো হওয়ার জন্য দোয়া করেছেন। নেক আমলের বরকত। পক্ষান্তরে অনেক সময় এমন হয়ে থাকে যে এক ব্যক্তির আমল খারাপ, গুনাহের মধ্যে লিপ্ত, হঠাৎ আল্লাহ তাআলা নেক আমলের তৌফিক দিলেন এবং এই তৌফিকও লাভ হয় কোনো নেক আমলের পরিণতিতে। যেমন প্রথমে কোনো ছোট নেক আমলের তৌফিক লাভ হলো, তারপর তার বরকতে আল্লাহ তাআলা অধিক নেক আমলের তৌফিক দান করলেন এবং এর পরিণতিতে তার জন্য জান্নাতের দরজা খুলে গেল। এ কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউই যেন কোনো নেক আমলকে ছোট মনে না করে। জানা তো নেই, হয়তো সেই নেক আমলটি আপনার জীবনে বিপ্লব ঘটিয়ে দিবে, তার কারণে আপনি সব ঘাটি পার হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহওয়ালাদের এমন অসংখ্য ঘটনা আছে যে ছোট একটি নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার জীবনে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। এজন্য ছোট আমলকেও তুচ্ছ মনে করতে নেই। আমি একটি পুস্তিকা লিখেছি আসান নেকিয়ার নাম দিয়ে, যার মধ্যে আমি এমন ছোট ছোট আমল লিখে দিয়েছি হাদিস শরীফে যেগুলোর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। কোনো মানুষ এসব নেক আমল করলে পরিণতিতে তার নেক আমলের মধ্যে অনেক বৃদ্ধি ঘটতে পারে। প্রত্যেক মুসলমানেরই এই পুস্তিকাটি অবশ্যই পড়া উচিত এবং নিজের জীবনে এসব নেক আমল করার চেষ্টা করা উচিত। তাকদীরের হাকিকত। কতক মানুষ এই হাদিসের ভিত্তিতে বলে যে তাকদীরে যখন লিখে দেয়া হয়েছে কোনো ব্যক্তি বেহেশতি এবং কোনো ব্যক্তি জাহান্নামী, তাহলে আমল করার দ্বারা লাভ কী? তাই তো হবে যা তাকদীরে লেখা আছে। ভালো করে বুঝুন, এই হাদিসের অর্থ এটা নয় যে আপনি সেই আমলই করবেন যা তাকদীরে লেখা আছে, বরং এই হাদিসের অর্থ হলো তাকদীরে তাই লেখা আছে যা আপনি স্বেচ্ছায় করবেন। কারণ তাকদীর হলো আল্লাহর ইলমের নাম, আর আল্লাহ তাআলার আগে থেকেই জানা আছে আপনি স্বেচ্ছায় কোনো কাজ করবেন। তাই আল্লাহ তাআলা সে সবই লাওহে মাহফুজে লিখে দিয়েছেন। কিন্তু আপনার জান্নাতে যাওয়া বা জাহান্নামে যাওয়া মূলত আপনার ইচ্ছাকৃত আমলের ভিত্তিতেই হবে। আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, সেই ইচ্ছার ভিত্তিতে মানুষ আমল করতে থাকে। এখন চিন্তা বিষয় হলো তাকদীরে তো সব কিছুই লিখে দেওয়া হয়েছে, এজন্য হাত বেঁধে বসে থাকা ঠিক নয়। সুতরাং যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যখন এই ফয়সালা হয়ে গেছে যে অমুক ব্যক্তি জান্নাতি আর অমুক ব্যক্তি জাহান্নামী, তো আমল করে কি লাভ? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমল করতে থাকো, কারণ প্রত্যেক মানুষ সেই আমলই করবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এজন্য তোমরা নিজ ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমল করতে থাকো, নিশ্চিন্ত হবেন না। এই হাদিস এখানে বর্ণনা করার উদ্দেশ্য হলো মানুষ যেন কথা চিন্তা না করে যে আমি বড় বড় ওজিফা ও তাসবিহ পাঠ করছি, নফল পড়ছি, পুরো শরীয়তের উপর আমল করে চলছি, এজন্য আমি নিশ্চিন্ত হয়ে যাই। আরে শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের নিশ্চিন্ত হওয়া উচিত নয়, বরং সব সময় এই ভয় লেগে থাকা উচিত যে এমন আবার না হয় যে আমার অবস্থা বদলে গেল। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ এ পথে সবসময় পরিশ্রম করতে থাকতে হবে, সবসময় নিজের নফসের নেগরানি করতে থাকতে হবে যে এ নফস ভুল পথে আবার না চলে। বড় বড় মানুষ নিশ্চিন্ত হওয়ার ফলে তাদের পদস্খলন ঘটেছে, এজন্য শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের বেফিকির হওয়া উচিত নয়। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাব যে ব্যক্তির হবে তা হবে এই যে তার পায়ের তলায় দুটি অঙ্গার রেখে দেওয়া হবে, কিন্তু তার তীব্রতা এত বেশি হবে যে এর ফলে তার মগজ বলকাইতে থাকবে, আর সে ব্যক্তি মনে করবে হয়তো বা আমাকেই সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, অথচ তাকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হচ্ছে। কত বর্ণনায় এসেছে এই আযাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের হবে, কারণ তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঈমান আনেননি, এজন্য তাকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। মোট কথা, এই হাদিস দ্বারা কথা বলা উদ্দেশ্য যে যখন সবচেয়ে হালকা আযাবের কারণে এই অবস্থা হবে যে ওই অঙ্গারের পরিণতিতে সে ব্যক্তির মগজ টবক করতে থাকবে, তাহলে যার জন্য কঠিন আযাবের ধমকি আছে তার অবস্থা কি হবে? জাহান্নামের এই আযাবের কথা মানুষ মাঝে মাঝে চিন্তা করবে,
তাহলে এর ফলে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে এবং অন্তরে তাকওয়া বদ্ধমূল হবে। জাহান্নামীদের স্তর। এক হাদিস শরীফে জাহান্নামীদের অবস্থা বর্ণনা করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কতক জাহান্নামীর অবস্থা এই হবে যে জাহান্নামের আগুন তার গিরা পর্যন্ত পৌঁছবে। যে ব্যক্তি শুধু তালুর নিচে অংরা রেখে দেওয়া হবে তার অবস্থা উপরের হাদিসে শুনলেন, তাহলে যার আগুন গিরা পর্যন্ত পৌঁছবে তার কি অবস্থা হবে। আর কতক জাহান্নামী এমন হবে যে জাহান্নামের আগুন তার হাঁটু পর্যন্ত পৌঁছবে। আর কতক জাহান্নামী এমন হবে যে আগুন তার কোমর পর্যন্ত পৌঁছবে, এবং কতক এমন হবে যে তার পাঁজর পর্যন্ত আগুন পৌঁছবে। জাহান্নামীদের এভাবে বিভিন্ন স্তর হবে। আল্লাহ তাআলা আপন দয়ায় আমাদের সকলকে তা থেকে হেফাজত করুন। হাসরের ময়দানে মানুষের অবস্থা। এটা তো হলো জাহান্নামের অবস্থা, কিন্তু জাহান্নামে যাওয়ার পূর্বে মানুষ যখন হাসরের ময়দানে অবস্থান করবে তখন কি অবস্থা হবে এ সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মানুষ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, এমনকি এক মানুষের কানের অর্ধেক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। যেন গরমের তীব্রতার কারণে এত বেশি ঘাম বের হবে যে তার কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের এ পরিমাণ ঘাম প্রবাহিত হবে যে তা ৭০ হাত মাটির নিচ পর্যন্ত চলে যাবে। আর ওই ঘাম মানুষকে ঢেকে নিবে, এমনকি তার কান পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামের বিশালতা। অপর এক রেওয়ায়েতে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে বসা ছিলাম। এমন সময় তিনি একটি জিনিস পড়ার আওয়াজ পেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের পতনের আওয়াজ? আমরা নিবেদন করলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, আজ থেকে ৭০ বছর পূর্বে একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজ সেই পাথর তার তলদেশে পৌঁছল। এটা সেই পাথর পড়ার আওয়াজ। পূর্বের মানুষ একে অতিরঞ্জন মনে করত যে সেই পাথর ৭০ বছর ধরে চলে এর তলদেশে পৌঁছেছে, কিন্তু এখন সায়েন্সের উন্নতি হয়েছে। সুতরাং সায়েন্স বলে অনেক নক্ষত্র এমন রয়েছে যা সৃষ্টি হওয়ার পর থেকে তার আলো পৃথিবীর দিকে আসছে, কিন্তু আজ পর্যন্ত সেই আলো পৃথিবীতে এসে পৌঁছতে পারেনি। যখন আল্লাহ তাআলার সৃষ্টির বিশালতা এই পরিমাণ, তাহলে এতে অস্বাভাবিক কি আছে যে একটি পাথর জাহান্নামের মধ্যে ৭০ বছর সফর করে তার তলদেশে পৌঁছবে। মোট কথা, এই হাদিস দ্বারা জাহান্নামের বিশালতা বলা উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। এসব হাদিসের সার কথা হলো, মানুষ মাঝে মধ্যে নিজের মৃত্যু এবং জান্নাত জাহান্নামের এসব বিষয় নিয়ে চিন্তা করবে। এতে করে ধীরে ধীরে আত্মা বিগলিত হবে এবং অন্তরে ভয় সৃষ্টি হবে। এর ফলে নেক আমল করা সহজ হবে এবং গুনাহ ছাড়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে এই ভয় সৃষ্টি করে দিন এবং সমস্ত গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং তাওফিক দান করুন, আমিন। মুজাহাদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এবং যেসব লোক আমার জন্য চেষ্টা করবে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পৌঁছে দেব, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে রয়েছেন। গত জুমায় মুজাহাদা সংক্রান্ত যেসব কথা তুলে ধরেছিলাম তার সার কথা এই ছিল যে মুজাহাদার অর্থ প্রবৃত্তির চাহিদার মোকাবেলা করে আল্লাহ জাল্লা জালালুহুর হুকুম মোতাবেক চলার চেষ্টা করা। একে বলে মুজাহাদা। আজ এ সম্পর্কে অতিরিক্ত কিছু বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব, যাতে এ বিষয়টি ভালোভাবে মন মগজে বসে যায় যে মুজাহাদা কেন করতে হয়, এর প্রয়োজনীয়তা কী এবং এর হাকিকত কী। দুনিয়াবি কাজে মুজাহাদা। দিনের কাজ মুজাহাদা ছাড়া চলে না, বরং দুনিয়ার কাজও মুজাহাদা ছাড়া হয় না। কোনো ব্যক্তি যদি জীবিকা অর্জন করতে চায়, তার জন্য তাকে দৌড়ঝাঁপ করতে হয়। তার জন্য তাকে নিজের প্রবৃত্তির চাহিদা দমন করতে হয়, নিষ্পেষিত করতে হয়। কারণ প্রবৃত্তির চাহিদা হলো ঘরে বসে আরামে শুয়ে থাকা। কিন্তু সে চিন্তা করে, আমি যদি শুয়ে থাকি তাহলে জীবিকা অর্জন করব কি করে, উপার্জন করব কি করে। শিশুকাল থেকে মুজাহাদার অভ্যাস করা। শিশুকাল থেকেই সন্তানকে মুজাহাদার অভ্যাস করতে হয়। শিশুকে প্রথমে তার মনের বিরুদ্ধে পড়ার জন্য পাঠানো হয়। পড়তে যেতে তার মন চায় না, কিন্তু তাকে তার মনের বিরুদ্ধে পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। এটা মুজাহাদা। এজন্য শিক্ষা অর্জনের জন্য, জীবিকা উপার্জনের জন্য, বরং দুনিয়ার সমস্ত উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে নিজের মনের বিরুদ্ধে কাজ করতে হয়। কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি আমার মনের বিরুদ্ধে কোনো কাজ করব না, তাহলে সে না দুনিয়ার কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে, আর না দিনের কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। জান্নাতে মুজাহাদা থাকবে না। আল্লাহ তাবারকা ওয়া তাআলা 3টি জগৎ সৃষ্টি করেছেন। একটি জগৎ এমন যেখানে আপনার সব চাহিদা পুরা হবে।
সেখানে আপনার চাহিদার বিরুদ্ধে কিছু করার প্রয়োজন হবে না। মন যা চাইবে তাই হবে। সেখানে মানুষ নিজের মন মোতাবেক কাজ করার জন্য উন্মুক্ত থাকবে, স্বাধীন থাকবে। সেখানে তাকে সব সুযোগ দেওয়া হবে। সেই জগতের নাম জান্নাত, যার সম্পর্কে কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কিছু তোমাদের মন চাইবে তা পাবে এবং যা কিছু তোমরা দাবি করবে তাও লাভ করবে। কত বর্ণনায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে যে বসে বসে মন চাইল আনারের জুস পান করব। এখন সেখানে না আনার আছে, না আনারের গাছ আছে, না জুস বের করার লোক আছে, কিন্তু বাস্তবে ঘটবে এই যে যখন আপনার মনে জুস পান করার চিন্তা জাগবে, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে আনারের জুস বের হয়ে আপনার নিকট পৌঁছে যাবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই ক্ষমতা দান করবেন যে যেই জিনিস মন চাইবে তাই লাভ হবে। সেখানে আপনার কোনো চাহিদা দমন করার প্রয়োজন হবে না, কোনো বাসনার বিরুদ্ধাচরণ করার প্রয়োজন হবে না, কোনো প্রকার মুজাহাদার প্রয়োজন হবে না। সেখানে আপনার কোনো বাসনা নিষ্পেষিত করা, কোনো চাহিদা দমন করা অথবা কোনো বাসনার বিরুদ্ধাচরণ করার প্রয়োজন হবে না। এক কথায় কোনো প্রকার মুজাহাদারই প্রয়োজন হবে না। এই জগৎ হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজ দয়ায় সেই জগৎ দান করুন, আমিন। জাহান্নামের জগৎ, দ্বিতীয় জগৎ এর সম্পূর্ণ বিপরীত। সেখানে সব কাজ মনের বিরুদ্ধে হবে, সব কাজ দুঃখ কষ্ট দিবে, সব কাজ বেদনায় লিপ্ত করবে, সব কাজে বিপদ হবে। কোনো আরাম, কোনো শান্তি, কোনো সন্তুষ্টি ও কোনো আনন্দ থাকবে না। তা হলো দোচখের জগৎ। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে তা থেকে হেফাজত করুন, আমিন। এটি দুনিয়ার জগৎ। তৃতীয় জগৎ ওইটা যার মধ্যে মনের অনুকূল কাজও হয়, আবার মনের প্রতিকূল কাজও হয়। আনন্দও লাভ হয়, বেদনাও লাভ হয়, কষ্টও পাওয়া যায়, আরামও পাওয়া যায়। এ জগতে কারো কষ্ট নিখাদ নয় এবং কারো আরামও নিখাদ নয়। প্রত্যেক আরামের মধ্যে কষ্টের কোনো না কোনো কাঁটা লেগে আছে এবং প্রত্যেক কষ্টের মধ্যে আরামের কোনো না কোনো দিক রয়েছে। এটা হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ায় আপনি বড় থেকে বড় পুঁজিপতি, বড় থেকে বড় সম্পদশালী, বড় থেকে বড় উপকরণের অধিকারীকে জিজ্ঞাসা করুন, তোমার কখনো কোনো কষ্ট হয়েছে কি? বা তুমি সারা জীবন কি আরাম ও শান্তিতে আছো? একজন ব্যক্তিও এমন পাওয়া যাবে না যে বলবে যে আমার কখনোই কোনো কষ্ট হয়নি, কখনোই কোনো কাজ আমার মনের বিরুদ্ধে হয়নি। আরে এটা হলো দুনিয়ার জগৎ, জান্নাত নয়। এখানে আরামও থাকবে, কষ্ট থাকবে। এই দুনিয়াকে এ জন্যই বানানো হয়েছে। কেউ যদি চায় আমার কেবলই আরাম লাভ হোক, কোনো প্রকারের কষ্ট না হোক, তাহলে এটা কখনোই হবে না, সারা জীবনেও হবে না। এক কবি বলেন, জীবন ও বেদনার বন্ধন মূলত অভিন্ন। মৃত্যুর পূর্বে মানুষ বেদনা থেকে মুক্তি লাভ করবে কি করে? এই দুনিয়াকে আল্লাহ তাআলা এ কাজের জন্যই বানিয়েছেন। এখানে আপনার অন্তরে শান্তিও লাভ হবে, আবার আত্মাবিদীর্ণকারী অবস্থাও সৃষ্টি হবে। এজন্য মৃত্যু পর্যন্ত বেদনা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। অন্যেরা তো পরের কথা, আম্বিয়া কেরাম যারা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, তাদেরও কষ্ট হয়েছে। বরং কতক সময় সাধারণ মানুষের চেয়ে তাদের বেশি কষ্ট হয়েছে। তাদেরও মনের বিরুদ্ধে ঘটনা দেখা দিয়েছে। এ দুনিয়াতে কোনো মানুষই এ থেকে বাঁচতে পারে না। মানুষ কাফের হলেও মনের বিরুদ্ধে কাজ হবে, মুমিন হলেও মনের বিরুদ্ধে কাজ হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য এ কাজটি করুন। এ দুনিয়াতে মনের বিরুদ্ধে অবস্থা আসবেই। মনের বিরুদ্ধে কাজ করার দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি তো এই যে মনের বিরুদ্ধে কাজ করেও, ব্যথা উঠিয়েও এবং কষ্ট সহ্য করেও আখেরাতে তার বিনিময়ে কোনো ফল পাওয়া যাবে না, আখেরাতে কোনো প্রতিদান লাভ হবে না, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন না। দ্বিতীয় পদ্ধতি এই যে মানুষ নিজের মনের বিরুদ্ধে কাজ করবে এবং নফসের চাহিদাকে নিষ্পেষিত করবে, যাতে তার আখেরাত গঠিত হয় এবং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। সুতরাং আম্বিয়ায়ে কেরামের দাওয়াত হলো, এই দুনিয়াতে তো মনের বিরুদ্ধে কাজ হয়েই থাকে, তাই এই অঙ্গীকার করুন যে মনের বিরুদ্ধে সেই কাজ করব যার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। যেমন নামাজের সময় হয়েছে, মসজিদ থেকে ডাক আসছে, কিন্তু মসজিদে যেতে মন চাচ্ছে না, অলস্তা জাগছে। এমতাবস্থায় আপনি মনের চাহিদা অনুপাতে আমল করলেন, বিছানায় শুয়ে থাকলেন। ইতিমধ্যে দরজায় করাঘাত হলো। জানা গেল দরজায় এমন এক ব্যক্তি এসেছে যার জন্য বাইরে যাওয়া জরুরি। তার খাতিরে বিছানা ছাড়লেন, বাইরে বের হলেন। ফলে মনের বিরুদ্ধে কাজ করতে হলো, চাহিদার বিরুদ্ধে কাজ করতে হলো, কষ্ট করতে হলো, আরাম লাভ হলো না। তাই মানুষ চিন্তা করবে যে কষ্ট থেকে বাঁচা তো আমার ক্ষমতাধীন নয়, তাহলে আমি কেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করব না?
একথা চিন্তা করে উঠে নামাজের জন্য যাবে। এ সময় যদি বাদশাহের পয়গাম আসে। আমাদের হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব আমাদের জন্য অত্যন্ত উপকারী কথা বলতেন। একবার বলেন, ভাই, তোমার যদি নামাজে যেতে অলসতা লাগে বা দিনের অন্য কোনো কাজ করতে অলসতা লাগে, যেমন ফজরের নামাজের জন্য বা তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে অলসতা লাগছে, চোখ খুলে গেছে কিন্তু ঘুমের প্রাবল্য রয়েছে, বিছানা ছাড়তে মন চাচ্ছে না, তাহলে একটু চিন্তা করে দেখো যে এই ঘুমের প্রাবল্যের অবস্থায় যদি তোমার নিকট রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই পয়গাম আসে যে তিনি তোমাকে এই মুহূর্তে অনেক বড় সম্মাননা দিতে চান, তাহলে কি তখন ওই ঘুম এবং অলসতা থাকবে? বলা বাহুল্য যে ওই ঘুম ও অলসতা দূর হয়ে যাবে। কেন? এজন্য যে তোমার অন্তরে ওই সম্মাননার মর্যাদা ও গুরুত্ব রয়েছে, যার ফলে তুমি মনের বিরুদ্ধে কাজ করতে তৈরি হয়ে যাবে এবং চিন্তা করবে যে কিসের গাফলতি, কিসের ঘুম, এই সম্মান লাভের জন্য দৌড়ে যাও। এই মৌকা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আর পাওয়া যাবে না। সুতরাং এর জন্য ঘুম ও বিশ্রাম ত্যাগ করে সাথে সাথে বের হয়ে পড়বে। এজন্য যখন তুমি দুনিয়ার একজন বাদশাহের পক্ষ থেকে সম্মান লাভের জন্য ঘুম ছাড়তে পারো, আরাম ছাড়তে পারো, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য আরাম ও ঘুম ছাড়তে পারবে না কেন? কোনো না কোনো কারণে যখন ঘুম এবং আরাম ছাড়তেই হয়, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তা ছাড়ব না কেন? আল্লাহর সান্নিধ্য চেষ্টাকারীদের জন্য। হজরতে আম্বিয়ায়ে কেরাম এই পয়গামি দিয়েছেন যে নিজেকে নফসের বিরুদ্ধে এমন কাজ করতে অভ্যস্ত করো যা আল্লাহ তাআলাকে রাজি করবে। এর নামই হলো মুজাহাদা। যেসব কষ্ট এবং যেসব ব্যথা অনিচ্ছাকৃতভাবে আসে, বাহ্যিকভাবে তার দ্বারা কোনো লাভ হয় না, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যারা আমার খাতিরে মুজাহাদা করবে এবং আমার খাতিরে নফসের বিরুদ্ধে কাজ করবে, অবশ্যই আমি তাদের হাত ধরে আমার রাস্তায় পরিচালিত করব। এবং যেসব লোক আমার জন্য চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পৌঁছে দেব, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে রয়েছেন। অর্থাৎ পথে সে একা থাকবে না, বরং যে ব্যক্তি এ পথে চলবে সে মুহসিনিনদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা মুহসিনিনদের সঙ্গী হয়ে যান, সে কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কিভাবে তার সঙ্গী হয়ে যান? এভাবে যে শুরুতে নফসের বিরোধিতা করতে খুব কষ্ট মনে হয়, মনের বিরুদ্ধে কাজ করতে খুব কঠিন মনে হয়, কিন্তু যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে তাকে রাজি খুশি করার জন্য উঠে পড়ে লাগবে, তখন ওই পথই তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে সহজ করে দেন। এক ব্যক্তির নামাজের অভ্যাস নেই, নামাজ পড়তে তার খুব কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য কঠিন লাগে, কিন্তু সে যদি তার মনের বিরুদ্ধে নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যায়, তখন নামাজ পড়তে কোনো প্রকার কষ্ট হয় না। বরং তাকে যদি বলা হয় যে 1000 টাকা নাও আর আজকের নামাজ ছেড়ে দাও, বলুন সে কি তা ছাড়তে কখনো রাজি হবে? মোটেই না। যে ব্যক্তি একবার নামাজে অভ্যস্ত হয়ে যায় সে কখনো 1000 টাকার বিনিময়েও 1 ওয়াক্ত নামাজ ছাড়তে রাজি হবে না। এ কারণে যেই কাজকে প্রথমে সে মুশকিল মনে করছিল, কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য সে কাজ সহজ করে দিয়েছেন। সম্মুখে অগ্রসর হও। পুরো দিনের একই অবস্থা। মানুষ যদি বসে বসে চিন্তা করতে থাকে তাহলে তা তার জন্য কঠিন হয়ে দেখা দিবে, কিন্তু দিনের পথে চলতে আরম্ভ করলে আল্লাহ তাআলা তাকে সহজ করে দেন। হজরত থানভী রহমাতুল্লাহ আলাইহি এর একটি দৃষ্টান্ত দিতেন। একটি লম্বা সড়ক সোজা সামনে চলে গেছে, তার 2 দিকে গাছের সারি দাঁড়ানো, ডান দিকেও বাম দিকেও। কোনো ব্যক্তি যদি ওই সড়কের মাথায় দাঁড়িয়ে দেখে তাহলে সে দেখতে পাবে গাছের 2 সারি সামনে গিয়ে একত্রিত হয়ে গেছে এবং সামনে পথরুদ্ধ। কোনো নির্বোধ ব্যক্তি যদি মনে করে যে যেহেতু সামনে গিয়ে গাছের সারি পরস্পরে মিলিত হয়ে গেছে তাই এ সড়কের উপর দিয়ে চলা সম্ভব নয়, তাহলে এ ব্যক্তি কখনোই সড়ক অতিক্রম করতে সক্ষম হবে না এবং গন্তব্যে পৌঁছতেও সক্ষম হবে না। একমাত্র সেই ব্যক্তি গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে যে ব্যক্তি পথ বন্ধ দেখা সত্ত্বেও সম্মুখে অগ্রসর হবে। কারণ সম্মুখে পা বাড়ালে সে দেখতে পাবে যে বাস্তবে রাস্তা বন্ধ নয়, বরং চোখ তাকে ধোঁকা দিচ্ছিল। সে যত সম্মুখে অগ্রসর হতে থাকবে তত পথ উন্মুক্ত হতে থাকবে। এজন্য দিনের পথে যারা চলতে চায় আল্লাহ তাআলা তাদেরকে বলেন, দূর থেকে কঠিন মনে করে বসে পড়ো না, আল্লাহর উপর ভরসা করে সম্মুখে পা বাড়াও। সম্মুখে অগ্রসর হলে আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিবেন, কিন্তু সবসময় হিম্মত করে কাজ করার প্রয়োজন হবে এবং মনের বিরুদ্ধে কাজ করার সংকল্প করতে হবে। এরই নাম হলো মুজাহাদা। জায়েজ কাজ থেকে বিরত থাকাও মুজাহাদা। প্রকৃত মুজাহাদা তো হল নাজায়েজ ও শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে নিজে বাঁচানো এবং নিজের উপর চাপ সৃষ্টি করে তা থেকে বিরত থাকা। কিন্তু যেহেতু আমাদের প্রবৃত্তি স্বাদ, কামনা বাসনা ও আরামায়েশে অভ্যস্ত হয়ে গেছে,
এবং এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে তাকে যদি আল্লাহর পথের দিকে এবং শরীয়তের দিকে ঘোরাতে চাওয়া হয় তাহলে সহজে সে ঘুরবে না, বরং কষ্ট হবে। এজন্য এই নফসকে বসে আনার জন্য, আয়ত্ত করার জন্য এবং আল্লাহ পাকের বাতানো বিধানের অধীন বানানোর জন্য কিছু বৈধ ও জায়েজ কাজ থেকেও তাকে বিরত রাখতে হবে। কারণ জায়েজ কাজ থেকে বিরত থাকলে নফস সাত্ত্বিক করতে অভ্যস্ত হয়ে উঠবে। তখন তার জন্য নাজায়েজ কাজ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। সুফিয়ায়ে কেরামের পরিভাষায় একেও মুজাহাদা বলা হয়। যেমন খুব পেট পুড়ে খাওয়া গুনাহের কাজ নয়, কিন্তু সুফিয়ায়ে কেরাম বলেন খুব পেট পুড়ে খেও না, কারণ এর ফলে নফস গাফেল হয়ে যাবে, স্বাদে অভ্যস্ত হয়ে যাবে। নফসকে অভ্যস্ত করার জন্য কিছুটা কম খাও, এটাও মুজাহাদা। জায়েজ কাজে মুজাহাদা কেন? হজরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে যে, হজরত এটা কেমন কথা যে সুফিয়ায়ে কেরাম কতক জায়েজ কাজেও বাধা দিয়ে থাকেন এবং সেগুলো ছাড়িয়ে থাকেন, অথচ আল্লাহ তাআলা সেগুলোকে জায়েজ সাব্যস্ত করেছেন। হজরত উত্তরে বললেন, দেখো, এর দৃষ্টান্ত এমন যেমন এই কিতাবের পৃষ্ঠা, এটাকে মোড়াও। সে মোড়ালো। এরপর বললেন, এটাকে সোজা করো। এখন ওই পৃষ্ঠা আর সোজা হচ্ছিল না। অনেক চেষ্টা করা হলো, কিন্তু ওইটা আবারও ঘুরে যাচ্ছিল। তখন হজরত বললেন, একে সিধা করার পদ্ধতি এই যে পৃষ্ঠাটাকে উল্টা দিকে মোড়াও, তাহলে সে সিধা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। অতঃপর বললেন, এই নফসের কার্য গোনাহের দিকে ঘুরে আছে, নাফরমানির দিকে ঘুরে আছে, একে যদি সোজা করতে চাও তাহলে সোজা হবে না। একে অন্যদিকে ঘুরিয়ে দাও, অল্প একটু জায়েজ কাজও ছাড়িয়ে দাও, যার ফলে এটা সোজা হয়ে যাবে এবং পথে আসবে। এটাও মুজাহাদা। 4টি মুজাহাদা। সুফিয়ায়ে কেরামের নিকট 4টি জিনিসের মুজাহাদা খুব বিখ্যাত। 1. খানা কম খাওয়া। 2. কথা কম বলা। 3. কম ঘুমানো। 4. মানুষের সঙ্গে কম মেলামেশা করা। কম খাওয়া একটি মুজাহাদা। 1 নম্বর, কম খাওয়া। পূর্বের যুগের সুফিয়ায়ে কেরাম কম খাওয়ার ব্যাপারে অনেক সাধনা করতেন, মুজাহাদা করাতেন, এমনকি উপবাসে থাকতে হতো। কিন্তু হজরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বর্তমান জামানা এই ধরনের মুজাহাদার উপযোগী নয়। মানুষ এমনিতেই কমজোর। এখন যদি মানুষ কম খায় তাহলে আরও রোগ ব্যাধি দেখা দিবে। ফলে আগে যেসব ইবাদত করত তা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তিনি বলেন, এ যুগে মানুষ যদি একটি নিয়ম যথারীতি মেনে চলে তাহলে কম খাওয়ার উদ্দেশ্য লাভ হবে। তা হলো, খানা খাওয়ার সময় এমন একটা অবস্থা হয় যখন মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, আর খাবো কি খাবো না। ওই দ্বিধাদ্বন্দ্ব যখন দেখা দিবে তখনই খানা ছেড়ে দিবে, এতে করে কম খাওয়ার মূল লক্ষ্য অর্জিত হবে। এই যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় যে আর খাবো কি খাবো না, এটা মূলত বিবেক ও স্বভাবের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। কারণ খানা খেতে মজা লাগছে, তাই নফস আরও মজা নিতে চায়, আর বিবেক চায় অতিরিক্ত খানা আর না খাক। এখন অতিরিক্ত খানা খেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রবৃত্তি ও বিবেকের মাঝে তখন লড়াই হয়ে থাকে। এই লড়াইয়ের নাম হল দ্বিধা, দ্বন্দ্ব। তাই এমন ক্ষেত্রে নফসের চাহিদার বিরুদ্ধাচরণ করে বিবেকের চাহিদা অনুপাতে কাজ করবে। ওজনও কম হলো এবং আল্লাহও রাজি হলেন। এ বিষয়টি আমি আমার ওয়ালেদ মাজেদ হজরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর নিকট অনেকবার শুনেছি, ওয়াজের মধ্যেও পড়েছি। কিন্তু পরবর্তীতে একজন অভিজ্ঞ ডাক্তারের লেখা চোখে পড়ল। তাতে তিনি লিখেছেন, আজকাল মানুষ নিজেদের শরীরের ওজন কমানোর জন্য বিভিন্ন প্রকারের ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেউ রুটি ছেড়ে দেয়, কেউ বা দুপুরে খানা ছেড়ে দেয়। বর্তমান যুগের পরিভাষায় যাকে ডায়েটিং বলা হয়। ইউরোপে এর খুব প্রচলন। এটা সেখানে মহামারীর মতো বিস্তার লাভ করেছে। এর উদ্দেশ্য হয় দেহের ওজন কমানো। বিশেষ করে মহিলাদের মধ্যে ঔষধ খেয়ে ওজন কমানোর প্রচলন খুব বেশি। এর ফলে অনেক সময় মানুষ মারাও যায়। এরপর ওই ডাক্তার লিখেছেন, আমার মতে ওজন কমানোর সবচেয়ে উত্তম পদ্ধতি এই যে মানুষ কোনো বেলার খানা খাওয়া একেবারে ছেড়ে দিবে না এবং পরিমাণ কম করবে না, বরং সারা জীবন এই নিয়ম মেনে চলবে যে ক্ষুধার চেয়ে একটু কম খেয়ে খাওয়া বন্ধ করে দিবে। এরপর ওই ডাক্তার ঠিক এক কথায় লিখেছেন যে খানা খেতে খেতে যখন এই দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় যে আর খাবো কি খাবো না, ওই সময় খাওয়া ছেড়ে দিবে। যে ব্যক্তি এ অনুপাতে কাজ করবে তার কখনোই শরীরে ওজন বৃদ্ধি পাবে না এবং পাকস্থলীর রোগ হবে না এবং তার ডায়েটিং করার প্রয়োজনও দেখা দিবে না। এ কথাটি হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি অনেক বছর পূর্বে লিখে গেছিলেন। এখন ওজন কমানোর জন্য এর উপর আমল করুক বা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এ মশওয়ারা মোতাবেক কাজ করুক।
কিন্তু নফসের চিকিৎসা স্বরূপ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি এ কাজ করেন তাহলে এ কাজে আপনি সফল হবেন, পুরস্কার পাবেন এবং ওজনও কমে যাবে। আর যদি শুধু ওজন কমানোর জন্য এ কাজ করেন তাহলে ওজন হয়তো কমবে কিন্তু সওয়াব পাবেন না। প্রবৃত্তিকে স্বাদ উপভোগ থেকে দূরে রাখতে হবে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য কাজটি কত সহজ করে দিয়েছেন। অন্যথায় পূর্বের যুগে সুফিয়ায়ে কেরাম এ উদ্দেশ্যে কত ধরনের সাধনা যে করাতেন তার শেষ নেই। সুফিয়ায়ে কেরামের নিকট লঙ্গরখানা থাকত। লঙ্গরখানায় ঝোলও পাকানো হতো। খানকার মুরিদদের জন্য হুকুম ছিল এক পেয়ালা ঝোলের মধ্যে আরও এক পেয়ালা পানি মিশিয়ে তারপর খাবে, যাতে নফসকে স্বাদ উপভোগে বন্দিত্ব থেকে মুক্ত করতে পারে। এছাড়া তাদের দ্বারা উপবাসও করানো হতো। কিন্তু ওই জামানা ছিল ভিন্ন, আর বর্তমান জামানা ভিন্ন। চিকিৎসা বিজ্ঞানে যেমন যুগ পরিবর্তনের ফলে চিকিৎসার পদ্ধতির পরিবর্তন ঘটে, একইভাবে হাকিমুল উম্মত আমাদের যুগ ও প্রকৃতি অনুপাতে ব্যবস্থাপত্র নির্ধারণ করেছেন। তিনি আমাদের জন্য অল্প খাওয়ার এই ব্যবস্থাপত্র নির্ধারণ করেছেন, যার দ্বারা কম আহার করার উদ্দেশ্য লাভ হবে। অধিক আহারের মাতলামি, এমনভাবে পেট পুরে খাওয়া যে পেটে আর কোনো জায়গায় অবশিষ্ট থাকে না, ফিকহের দৃষ্টিতে যদিও নাজায়েজ ও হারাম নয়, কিন্তু এটা মানুষের জন্য দৈহিক ও আত্মিক অনেক রোগ সৃষ্টির কারণ। কারণ যত নাফরমানি ও গুনাহের কাজ আছে সব ভরা পেটে মাথায় আসে। পেট ভরা না থাকলে গুনাহ ও নাফরমানির কথা মাথায় ঢুকবে না। এজন্য হুকুম দেয়া হয়েছে যে পরিপূর্ণ খাওয়া থেকে নিজেকে বাঁচাবে। এরই নাম হলো কম খাওয়ার মুজাহাদা। কম কথা বলা একটি মুজাহাদা। দ্বিতীয় বিষয় হলো কম কথা বলা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের জিহ্বা কেচির মতো চলতেই থাকে। কোনো নিয়ন্ত্রণ নেই, যা মুখে আসছে বলছি। এটা ঠিক নয়। এর জন্য জিহ্বাকে লাগাম না লাগানো এবং নিয়ন্ত্রণ না করা পর্যন্ত সে গুনাহ করতে থাকবে। মনে রাখবেন, হাদিস শরীফে এসেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মানুষকে অধমুখে জাহান্নামে ফেলার জিনিস হলো এই জিহ্বা। এজন্য জিহ্বাকে মুক্ত ছাড়া হলে এবং তাকে বাধা দেওয়া না হলে এ জিহ্বা মিথ্যা বলবে, গীবত করবে, মানুষকে কষ্ট দিবে, কথা দ্বারা মানুষকে কষ্ট দিবে। এসব গুনাহের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। জিহ্বার গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য মানুষকে কথা কম বলার মুজাহাদা করতে হয়। জিহ্বা দিয়ে অহেতুক কথা বলবে না। প্রয়োজন মোতাবেক কথা বলবে এবং কথা বলার পূর্বে চিন্তা করবে যে এ কথা বলা আমার জন্য সমীচীন কিনা। এটা তো কোনো গুনাহের কথা নয়। বিনা কারণে কথা বলা থেকে বিরত থাকবে। এভাবে ধীরে ধীরে মানুষ কথা কম বলায় অভ্যস্ত হয়ে যাবে। তখন কথা বলতে মন চাইবে, কিন্তু নিজের কামনা বাসনাকে দমন করার ফলে তার জিহ্বা নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন সে মিথ্যা বলা, গীবত করা এবং অন্যান্য গুনাহে লিপ্ত হবে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 15তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 16তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।